আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকে ছোট্ট একটা ব্লগ নিয়ে চলে আসছি। অনেক বড় একটা মাছ আর ফ্রেশ ছিল। আজকে মাথাটাই রান্না করব। পেঁয়াজ আর টমেটোটা একটু ব্রাউন করে নিয়েছি। দেন মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া, ধনিয়া গুঁড়া দিয়ে মিক্স করে ভালোভাবে কষিয়ে নিতে হবে। মসলা যত কষানো হয়, রান্নাটা ততই স্বাদ হয়। কি একটা অবস্থায় আছি, আল্লাহ! চারিদিকে শুধু আন্দোলন আর আন্দোলন। বাসায় সবার দাবি পূরণ করতে করতে শেষ। ঘরে বাইরে সব জায়গায় দেখে আন্দোলন। ২ দিন পরে ভিক্ষুক নামবে। ৳৫০ ৳১০০ নিচে ভিক্ষা দেয়া যাবে না। এই নিয়ে আন্দোলন শুরু করে দিবে। বন্যার পানিতে নোয়াখালী, ফেনী, কুমিল্লা পুরোটাই ডুবে গেছে। এরকম একটা খারাপ পরিস্থিতিতে কিভাবে মানুষ আন্দোলনে নামে আল্লাহই জানে। একদম বিবেকহীন মানুষ, মানুষ বলা যাবে না এদেরকে। তেল উপরে চলে আসছে, যেহেতু মসলাটা কষানো হয়ে গেছে, এখন মাছটা দিয়ে দিব। আমার ভীষণ পছন্দের হচ্ছে মাছ। মাংস এত ভাল লাগে না। তবে মাছটা যেকোনো মাছ আমার অনেক পছন্দের। সেটা সামুদ্রিক হোক আর পুকুরের হোক। পুকুরের মাছে সবসময় একটু ঝোল দিয়ে রান্না করলেই ভালো লাগে আমার কাছে। কারণ পুকুরের মাছটা ঝোলটা অনেক মজা লাগে ভাত দিয়ে খেতে। টমেটো কুচি দিয়ে দিব। পরিমাণ মতো লবণ আর পানি দিব। চট্টগ্রামের ফটিকছড়ি, খাগড়াছড়ি, চন্দনা সহ আরো বিভিন্ন জায়গায় বন্যার পানিতে সব ডুবে গেছে। যাই হোক, সবাই একটু দোয়া করব যেন এই বিপদ থেকে আল্লাহ সবাইকে রক্ষা করেন। মাছ রান্না হয়ে গেছে, একদম রেডি। দেন কয়েকটা কাঁচামরিচ দিয়ে দিয়েছি আর লেবুর রস দিয়ে দিচ্ছি একটু। লেবুর রসটা দিলে মাছের স্বাদটা আরো বাড়ে আমার কাছে মনে হয়। আর এই যে ধনেপাতাটা দিয়ে দিলাম। আমার রান্না শেষ। এখন জাস্ট পরিবেশনের পালা, খাওয়ার পালা। নতুন আরেকটি ব্লগ নিয়ে খুব শীঘ্রই আসছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এই কামনা করছি। আর সবাই অবশ্যই লাইক, ফলো অ্যান্ড শেয়ার দিয়ে পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।